রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি কাবায় ফিরে যাও, কিন্তু মদিনাবাসীর জন্য তুমি নালিশ করো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তুমি মদিনায় মক্কায় ফিরে যাও, কাবার হাতিম ধরে মদিনাবাসীকে তুমি বদদোয়া করো না, এদের জন্য বদদোয়া করো না। আল্লাহ তাআলা চাইলে ওই মক্কাবাসীর মানুষ তোমাকে মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বললেন মক্কাবাসীর মানুষ যদি আমাকে মেনে না নেয় তাহলে আমি সিরাবাসীর কাছে চলে যাব, শাম সিরার বাসে যাব, প্রশান্ত মহাসাগরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরমুজ প্রণালীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলছে আবু জাহল ওরা যদি তোমার মেনে না নেয়, দেখ কত সুন্দর কথা, তাফসীরটা বোঝেন। আবু জাহল তোমার এই প্রশান্ত মহাসাগরের এই মাছগুলো তোমার এই তেলাওয়াত মেনে নেবে না, তো বলতে চাও ভালো কথা, ওরা মানবে না, কি কর? কথা বোঝেননি? গিজা গিজি এমন তুঙ্গে চলে গেছে, আপনি ভালো কথা বলতেছেন ওর মাথায় কাজ করতে না, মানবে না। তা না মানলে আপনি কোথায় মানবেন? কথা বলেন না কেন? আপনি চলে আসবেন। তা বললো যে আল্লাহ নবী প্রশান্ত মহাসাগরের পাশে কারা মানবে না? বলো অনেকগুলো মাছ আছে, প্রতিবাদী মাছ, ওরা তোমার তেলাওয়াত শুনবে না, তখন তুমি কি করবো? তখন বললেন যে আল্লাহর নবী আমি তরবারি দিয়ে ওদের সাথে যুদ্ধ করব। বলে ওই যুদ্ধটা ওদিকে করো না, ওই তরবারি দিয়ে যুদ্ধ করো যারা আল্লাহর দিনকে চায় না, ইসলামের বিদ্বেষী মানুষ যারা, ওদের বিরুদ্ধে তরবারি ধরো, আল্লাহ তাআলা তোমার তরবারিতে বরকত দান করবেন। আওয়াজ তো আবার সুবহানাল্লাহ আসতে হয়ে গেল, জোরে বলবেন না সুবহানাল্লাহ? এগুলো হচ্ছে সাগর থেকে লুকানো জিনিসগুলো, এই তাফসীর থেকে আপনাদেরকে বলা হচ্ছে। আপনাদের ব্রেন হয়তো ধরতে পারে কিনা আমি জানি না, এটা হার্ড এবং অত্যন্ত 7 থেকে 8টা তাফসীরের লোকাব দিয়ে কথা বলা হচ্ছে। এটা চাই তাই ব্যাপার বললে হবে না, আলোচনার অনেক লম্বা, অনেক পাওয়ারফুল আলোচনা এটা। আপনি যে রিজিক খান আর তার গান গাই যান আর বলেন যে আমার জন্মদাতা বাবা হলো মেসি, নাউজুবিল্লাহ বলেন না কেন? এক বাটপার এক সিটার সেদিন বলেছে জন্মদাতা পিতা হচ্ছে মেসি, আমার বাপের চেয়ে আমি মেসিকে সম্মান করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা আমার আলোচনা আমি করতে পারবো, সময় কম। এটা বুখারী শরীফের 6766 নম্বর হাদিস। এই বাংলা অনুবাদটা শুনে রাখবেন। হাদিসের নাম্বার বলেন 6766। কত নম্বর? 6766 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। আপনার ঘরে যদি কোনো নাস্তিক জন্মগ্রহণ না করে, ভালো করে বসবেন, আপনার ঘরে কোনো নাস্তিক যেন জন্মগ্রহণ না করে, এটা মাথায় রাখবেন। আমি গতকালকে 55% ছেলেদের হাত চেক করলাম, সব বেটো আঁকানো, এখানে বেটো আঁকানো। রাইট, তোর বাপ নামাজি, তোর বাপ একজন ইমাম, রাতে বেটো লাগানো কেন গেল? বললো ভুল হয়ে গেছে। আল্লাহ শোন, বুখারীর হাদিস স্পষ্ট, যার হাতে বেটো লাগানো থাকবে সে লোকটা জাহান্নামী। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনার ছেলের হাতটা আপনি চেক করেন, এটাই আপনার ইসলাম, এটাই হচ্ছে শরিয়াত। আপনি শরিয়াত বোঝেন না, ভালো খালি চিল্লাচিল্লি করেন। আপনি বোঝেন? ওরা আঁকায় থুইছে মূর্তির ছবি, অক্ষর আঁকায় থুই দিচ্ছে। কথা বলেন, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এবার লাগাচ্ছে মেসির ছবি, মেসির ছবি আঁকাইছে, শরীর কাটি কাটি আঁকাইছে। শুনি যান পুরো মামলা করে কোথায় আছে? আমার মুরব্বীদের কাছে পা হাতে বলছি, শোনেন, দেখেননি জীবনে, দেখি যান আপনারা, কি বলবেন এদেরকে? এরা আমাদের সন্তান, আমরা এদের জন্য কষ্ট করেছি, এদের জন্য চুরি করেছি, এদের জন্য ডাকাতি করেছি, এদের জন্য মানুষের সাথে মারামারি করেছি, এদের খাওয়াবার জন্য। কথা বলেন না কেন আপনারা? আমাদের সন্তানদের জন্য আমরা করি নাই? যত আকাম কম ওদের জন্যই আমরা করেছি, আমাদের নিজেদের জন্য না। আমি হিসাব করে দেখেছি, আমি আমার নিজের জন্য 100 টাকা আয় করলে যথেষ্ট, এতে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। কিন্তু সন্তান আর পরিবারের জন্য আমাকে হাজার হাজার টাকা ইনকাম করতে হয়। তাই বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, আপনারা কি আমার সাথে এই কথাগুলো একমত? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, আমরা আমাদের সন্তানের জন্য এগুলো করি নাকি? না আমাদের জন্য করি? সন্তানের জন্য করি।
আর তারা গান গাই একা দেশটা শেষ করে দিলে। আর সব বড় নেতা হয়ে গেছে। বাবা না বলে ডাক শুনতে চাই নেতা না, সব নেতা, সব বড় নেতা। আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে হেফাজত করবেন, আমিন। আসুন, আল্লাহ তাআলার ওয়াদা, তাহলে রিজিকের ব্যবস্থা কে করবেন? এটা আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। এবার আমি আলোচনার দিক যাবো ইনশাল্লাহ। জি, আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আল-বাকারা 152 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম। গোলাম তুমি আমার জিকির করো। একটু বলো সুবহানাল্লাহ, আর একবার বলো আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন গোলাম যখন আমার জিকির করে, আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম আমার বান্দার জীবনে কষ্ট দেব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বাবার প্রশংসা করো না। বাবা মানে বলেন রাজনৈতিক বাবা, মেসি বাবা, মুসি বাবা, আর্জেন্টিনার মেসি বাবা, ব্রাজিলের বাস্তু বাবা, ব্রাজিলের মাইকেল জ্যাকসন বাবা, এই যে বাবাগুলো বানাইছো, এই বাবার প্রশংসা করো না, শুকরিয়া আদায় করো না। শুকরিয়া যদি আদায় করার প্রয়োজন হয়, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো। বিপদ আপদ মুসিবতে দুনিয়ার কোনো মানুষ তোমার দেখুক আর না দেখুক, আমি আল্লাহ রহমতের চাদর তোর জন্য বিছাইয়া দিলাম। রাতের আধারে ঘুম কামাই করে ঘুমের ঘরে স্বপ্ন, এক অদ্ভুত স্বপ্ন তুমি দেখেছো। স্বপ্নের কারণে তোমার বুক ধড়ফড় করেছে। ওই সময় তোমার সামনে কেউ ছিল না। আমি আল্লাহ বললাম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও গোলাম, আমার শুকরিয়া আদায় করলে ভালোভাবে তোর ঘুম থেকে জাগিয়ে তুললাম। যা 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 চলে যা, মসজিদের কিনারায় চলে যা। আর সলাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, নামাজের জন্য চলে যা। সারাদিন কিভাবে চলবি, কিভাবে খাবি, কোন জায়গায় যাবি, এটা দায়িত্ব দুনিয়ার কোনো মানুষ নেবে না, আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। একটু জোরে বলা যাবে কি? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর ওয়াদা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, আবার এবার শোনেন 3 নম্বর ওয়াদার ব্যাপারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর ওয়াদা হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবা 110 নম্বর আয়াত, 10 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইন আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। এখানে সুন্দর একটা বক্তৃতা আছে। মদিনার অন্ধকার রাত, এখন তো প্রতি মোড়ে মোড়ে লাইট আছে। মদিনায় তৈরি হয়ে লাইট ছিল না, কারেন্ট ছিল না, কোনো প্রকার ল্যাম্প ধরায়, মোমবাতি ধরায় মানুষের যাতায়াত করত। একবার ঘোর অন্ধকার, প্রচন্ড অন্ধকার, আলো বলে কোনো শব্দ নেই। এক রহস্যময় অবয়ব দিয়ে ঢেকে রাখা হয়েছে রাতটাকে। কোনো প্রকার কাউকে চেনা যাচ্ছে, কে কেভাবে যাচ্ছে কোনো কিছু বোঝা যাচ্ছে না। ভয়ঙ্কর এই রাতে মদিনার উপকূলে, আজকে যেখানে মদিনার থেকে আরব সাগর প্রায় আপনার 13 কিলোমিটার দূরে, তাইফের পাশাপাশি, যেখানে এখন আরব সাগরের ক্যানেলে একটা ব্রিজ হয়েছে, ব্রিজটা 26 বর্গ কিলোমিটার আপনার হচ্ছে লম্বা। এই ব্রিজের পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। আপনারা শুনছেন আলোচনা, শুনছেন, বুঝতে পারছেন কথা, একবার ক্লিয়ার কথা শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভয়ঙ্কর অন্ধকারে আপনার ওই যে আরব সাগরের ওই ক্যানেলে উনি দাঁড়িয়ে আছে। মূলত এই সাগরের থেকে বড় বড় ভয়ঙ্কর সাপগুলো উপড়ে যায়।
মাছগুলো উপড়ে যায়, ওখানে সহজে কেউ যেতে পারে না, ভয় করে মানুষের। এই ভয়ঙ্কর একটি জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ করে উপকূল থেকে সাগরের ক্যানেল দিয়ে সাঁতরাতে ফোপাতে কষ্ট করে একজন মানুষ এসে অন্ধকারে এই কাদাযুক্ত শরীর নিয়ে বলছেন, আমি নিশ্চয়ই ভুল বলছি না, এই সাগরের উপকূলে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন অর্ধজাহানের খলিফা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তৈরি করা মহব্বতের এবং ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার মূল নায়ক যিনি।